হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যদিও আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, গলা একবারে বসে গেছে, কথা শুনতে আপনাদের অনেক কষ্ট হবে। তাও কি করবেন, আপুর জন্য একটু কষ্ট করে শুনে নেবেন। শুরু করলাম নতুন আরেকটা ব্লগ। এই ব্লগে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি শুধুমাত্র রান্নার ভিডিওগুলোই দিব, আর বাড়তি কোনো ভিডিও দিব না, যেহেতু আমি অসুস্থ। আজকে রান্না করব ব্রয়লার মুরগি ভিন্ন স্বাদে, মরিচ মশলা বেটে রান্না করব। এখানে কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি, বাতি চাল দিয়ে রেখেছি, আর এই মাছগুলো শুধু ভাজা করব। শরীরের অবস্থা ভালো না, আর তরকারি বললাম না একটু ভিন্ন স্বাদে করবো। এই গোটা মশলাগুলো এভাবে আনাম দিয়ে দেবো, আর এই মশলাগুলো রান্নার শেষে ভেজে গুঁড়া করে দেবো। তো চলেন আর দেরি না করে রান্নাগুলো শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন মাছে গুঁড়া মশলা অ্যাড করে নেব। তো মাছে দিয়ে দিলাম নুন, মশলা গুনের নুন, আর দিয়ে দিব মরিচ গুঁড়ো। এতে ভাজা মাছ, সব মশলাই দিব। দিয়ে দিব ধনিয়া পাউডার এবং দিয়ে দিব হলুদ পাউডার। সবগুলো উপকরণ একসাথে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সম্মানিত ভিউয়ার্স, দিয়ে দিলাম বাতের নিচে আগুন এবং দিয়ে দিলাম ফ্রাই প্যানের নিচে আগুন। এখন ফ্রাই প্যানটা হিট হোক, তারপর দিয়ে দিব তেল। সম্মানিত ভিউয়ার্স, আমার প্যানটি গরম হয়ে গেছে, তো এটার মধ্যে দিয়ে দিলাম তেল। যেহেতু মাছ ভাজা করব, তেলটা একটু বেশিই লাগবে, তো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। ভিউয়ার্স, সবগুলো মাছের সুন্দর করে মশলা মেখে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো দিয়ে দেব। আর এদিকে মুরগিগুলো যেহেতু বেজে নেব, এটা একে একে মুরগির মাংসের মধ্যেও মশলা মেখে নেব। সম্মানিত ভিউয়ার্স, আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো মতো মাংসটা মেখে মাছ ভাজা হওয়া পর্যন্ত ম্যারিনেট করে রেখে দেব। কারণ আমি আজকে একটা ভিন্ন স্বাদের রান্না করতে চাচ্ছি মুরগির মাংস। প্রতিদিন যদি একই রকম রান্না হয় তাহলে একঘেয়েমি হয়ে যায়, তখন আর রান্নার স্বাদ একই রকম লাগলে পরে আর রুচি থাকে না। তো রান্না একটু ভিন্নতা নিয়ে আসলে ভালো লাগে। ভিউয়ার্স, আমি এই মশলাগুলো একসাথে বেটে নেব। সবগুলো মশলা যেটা একই তরকারিতে দেবো সেটা একসাথে বেটে নেব। আমি বাটা মশলার সাথে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে হয় কি, মশলাটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর যদি বাটা মশলার সাথে লবণ দেন তাহলে তরকারিতে লবণটা হিসাব করে দিবেন। প্রিয় দর্শক, দেখেন আমি মশলাগুলোই খুব মিহি করে বেটে নিয়েছি। এখনকার গ্রামের মেয়েরাও বাটা মশলা নিজে কষ্ট করে বাটতে চায় না, কিন্তু আমার জন্ম নারায়ণগঞ্জে, আমি বড় হয়েছে এখানে, আমি সবই পারি। আমার ডিকশনারিতে পারি না বলতে কোনো শব্দ নেই। যেটা শিখবো একবার সেটাই পেরে যাবো। আর এদিকে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমাকে মশলাগুলো আগে তুলে নিই। সম্মানিত ভিউয়ার্স, মাছগুলো আমি উঠে নিব। তাহলে চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু ভাজা মাছ খাবে। তো মাছগুলো সুন্দর মতো যাতে একদম ভিতর পর্যন্ত সুন্দর মতো ভাজা হয়, সেই জন্য আস্তে আস্তে ভেজে নেব। তো এক পিঠ ফ্রাই হয়ে গেছে, আর দ্বিতীয় পিঠ হওয়ার পালা। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, দুইটা কড়াই নষ্ট করবো, এগুলি ঢেলে নেব।
এবং এনে দিয়ে দিলাম তেল মাংস ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসগুলো একে একে দিয়ে দেব। তো একবারে সবগুলো মাংস দেওয়া যাবে না, এগুলি পরের বার দিব, এগুলি ভাজা হতে থাকবে। ভাত প্রায় হয়ে যেতেছে, কারণ ভাতে কি বলে এটাকে, ভাত হিট হয়ে গেলে আর আমাদের যে চাল আর লাগে 2 মিনিটও ঠিক মতো লাগে না। আর এদিকে মাংস ভাজাগুলো হতে থাক, এইদিকে রান্নাটা হতে থাক। আসেন দেখে আসে আমার বাচ্চারা কী করে। ও বাচ্চাদের নিয়ে বসে আছে, থাকো, দুষ্টুমি করে না। ওই যে ওরা দুজন ঘরের মধ্যে, এরা দুজন এখানে বসে আছে, থাকুক। চলেন এদেরকে এই সাইড দিয়ে দেখি, এরা দুষ্ট আটকায় রাখছি। এই যে এরা দুজন বাইরে রৌদ্র দেখে এখানে আটকায় রাখছি। ওই যে দেখেন কলসির ভিতরে একজনের ল্যাজ দেখা যায়, আরেকজন এই যে বসে বসে আমাদেরকে দেখছে। এই দেখেন কত দুষ্ট, দেখেন ওই যে কলসির ভিতরে একজন, যার 2টা ডিম দিছে, ডিমে তা দিলেই হবে। আপনারা সবাই দোয়া করবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এখন আমি মাংসটা উল্টাই, আর আমার ভাত হয়ে গেছে। কত দ্রুত ভাত হয়ে যায়, ওরে ধোয়ার জন্য হালকাও দেখা চান। আর এই যে এখনো মাংসের 1 পিঠও উল্টাই। প্রিয় দর্শক, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আপনারা হাসবেন না, ঠিক আছে? এই দেখেন আমাদের নতুন সদস্য, ও আসছে আমার পরির বাকি 12টা ডিম তা দেওয়ার জন্য। হ্যাঁ, তোর জন্য দোয়া করবেন, ও যেন সাকসেস হইতে পারে। আগের জন তো 14টার থেকে 7টা ফুটাইছে, 7টা নষ্ট করছে। ও যেন 12টা ডিম নিয়ে বসছে, 12টাই যেন ফুটাইতে পারে, ওর জন্য দোয়া করবেন। ও অনেক শান্ত, দেখেন আমি দৌড়িয়েও কিচ্ছু বলে না। দেখেন এই যে, ওর নাম কি রাখা যায়? আপনার নামটা রেখে দেন তো। ওর নাম কি রাখা যায়? পুচি। ওইটার নাম ছিল কুচি, ওর নাম পুচি। আপনারা বললেন তো নামটা কেমন হয়েছে? সুপ্রিয় বন্ধুগণ, দেখেন মাংসগুলোর 1 পিঠ অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলো তুলে নিব। মাংসগুলো তুলে নিব, আর এইভাবেই একইভাবে এই তেলে বাকি মাংসগুলো ভেজে নেব। তো আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমার সাথে যদি কারো রান্না মিলে যায় আমাকে কমেন্টে জানাবেন।
পাশে থাকবেন, পাশে পাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, দেখেন এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এগুলি তো হয়ে গেছে। আরেক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি মূল রান্নায় চলে যাব। সুপ্রিয় দর্শক, আমার মাংসগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তো আমি এগুলিও উঠিয়ে নেব। এই যে দেখেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাংসে আজকে কোনো আলু অ্যাড করব না। আর আমার মেয়ে মাংস খাবে, ওকে 2 পিস মাংস অনেক কড়কড়া করে বেজে দিব। তো এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমি এখন চুলায় দিয়ে দিব তেল। আগের তেলগুলো দিয়ে দিলাম। মাংসের তেল গন্ধ করবে না, আর ইলিশ মাছের তেল তো গন্ধ করে, এই জন্য ইলিশ মাছের তেলগুলো আমি আরও দিয়ে দিব খানিকটা তেল। মেবি আরেকটু তেল লাগবে, আমি দিয়ে দিব। আর যেহেতু মাংস বোনা করব, এই সব পেঁয়াজগুলো মাংসের সাথে দিয়ে দিব তেলের সাথে। তো পেঁয়াজগুলো ভাজা হতে থাক, আর একটু নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি গলবে। মশলায় যেহেতু লবণ আসতে বলে গেছিলাম, সেহেতু নুন একটু কম দেব। তো হতে থাক, পেঁয়াজগুলো ভাজা হোক পরে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো যেহেতু আমি মুরগির মাংস রান্না করব, তো একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। তো আমার আদা বাটার মধ্যে পানি পড়ে গেছিলো, আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা। আদা রসুন একসাথে পেস্ট করা, হ্যাঁ। তো একটু পানি পড়ে গেছিলো, তো এর জন্য আমি আমার পরিমাণ মতো আমি দিচ্ছি। আপনারা দেখেন, শুধু দেখেন। আর এই আদা বাটাটা আর রসুন বাটাটা আগে এই জন্যই দিতে হয়, কারণ এটা একটু তেলের সাথে ভাজতে হয়, না হলে আদা বাটার একটা কাঁচা গন্ধ আছে, ওই গন্ধটা লাগে তরকারিতে। তো আমি যখন আগে দিয়ে দিব, তখন আর এই গন্ধটা লাগবে না। আর আমি আজকে তরকারিতে গুঁড়া মরিচ, শুধু মরিচ দিব না, যেহেতু আমি ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে আসছি। তো গুঁড়া মরিচ দিব না, আমি এই যে গোটা গরম মশলাগুলো এগুলা ধুয়ে রাখছি, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, আর কিছু না। তো আর লং দিছিলাম 2-3টা। তো রান্নাতে মাঝে মাঝে একটু ভিন্নতা না থাকলে রান্নার স্বাদ লাগে না। তো যেহেতু আমি মরিচটা বেটে রাখছিলাম, মরিচ আর গরম মশলা আপনার দেখলেনি, তো এটা আমি এখন দিয়ে দিব। কারণ কি, বাটা মশলা একটু তেলে ভাজা দিলে তো বাটা মশলার যে কাঁচা গন্ধটা, আপনাদেরকে তো আগেই বলছি, সেই গন্ধটা থাকে না, গন্ধটা চলে যায়। তো আমি আদার সাথে দিয়ে দিচ্ছি মরিচ বাটা এবং গরম মশলার কিছু অংশ বাটা। হ্যাঁ, তো এগুলি হতে থাকে। পরে দিব হলুদ পাউডার এবং ধনিয়া পাউডার এবং জিরা বাটা। তো আপনারা দেখতে থাকেন। সুপ্রিয় দর্শক, আমার বন্ধুরা, আমার কলিজার ভাইয়েরা, বোনেরা, দেখেন দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, এবং দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি পরিমাণ মতো। দিয়ে দিব সামান্য পানি। এখন মশলাগুলো ভালো মতো কষাবো, কারণ মাছ এবং মাংস যেটারই হোক, মশলা যদি পুড়ে যায়
তাহলে কিন্তু যে একটা কাঙ্ক্ষিত একটা গ্রাম সেটা কিন্তু পাওয়া যায় না, পুরো একটা গন্ধ আসে তখন। ঠিক আছে, আমি আর সামান্য একটু পানি দিব। সামান্য একটু পানি দিব আর দিয়ে দিব জিরা বাটা। এই যে জিরা বাটা, আমি মাছ মাংসে দুটোটাই জিরা বাটা দিই, তবে মাংসতে জিরা বাটার পরিমাণ একটু বেশিই লাগে। তো চাইলে আপনারা জিরা বাটা মাংসতে দিতেই হবে, চাইলে মাছে নাও দিতে পারেন, কিন্তু আমি দিই। তো আপনারা দেখেন এখনই মশলা কিন্তু কষানো হয়নি, একটা সুন্দর একটা কালার চলে এসছে দেখেন। তো মশলাটা আমার কষানো হতে থাক, আর আমি যেহেতু গুছিয়ে কাজ করতে পছন্দ করি, এই জায়গাটা পরিপাটি করে নিই। সুপ্রিয় বন্ধুরা, তোমরা একটু কালারটা দেখো, তো কালারটা দেখো, এখনো কিন্তু তেমন কিছুই হয়নি, তারপর শুধু কালারটা দেখো। যার মুখে রুচি নাই তার মুখেও পানি চলে আসবে ইনশাল্লাহ। গ্রামের মেয়েদের, অনেক গ্রামের মেয়েরা এই যে মাংস ঢেলে দিই, অনেক গ্রামের মেয়েরা বলা যায় আমরা রান্না করি না, আমরা রান্না জানি না, কিন্তু আমিও জানতাম না। পরে দেখলাম রান্না জানা আমরি তেমন কোনো ব্যাপারই না। রান্না হচ্ছে মেয়েদের, যেহেতু করতেই হবে, রান্না জানাটা বা আমাদের খেয়ে। আলহামদুলিল্লাহ, মাত্র মাংস দিলাম। তোমরা একটু বোনাটার দিকে তাকাও তো, মনে কি হচ্ছে যে আমি মাত্র মাংস দিচ্ছি? মনে হইতেছে না যে রান্নাটা হয়ে গেছে? কালারটা দেখে এরকম লাগতেছে না? কিন্তু না, এটা এখনও মোটামুটি ভালো কিছু প্রসেসিং বাকি আছে। তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব, তারপর একটু সামান্য গরম পানি দিব। সুপ্রিয় বন্ধুগণ, দেখো তো, এক মুঠ ভাত খাবা কি? এখনও কিছুই করিনি এটার সাথে, ঠিক আছে? তারপর একটু কালারটা শুধু দেখো। আপু রান্না জানি নাকি সেটা বলবা। অনেকটা রেস্টুরেন্টের মতো লাগতেছে না দেখতে? আরে ভাই, রেস্টুরেন্টের খাবার তো অনেক সময় অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, পচা বাসি খাবার খাওয়ায়। আমরা নিজেরা যদি ঘরের মধ্যে সব কিছু দেখে শুনে ভালোভাবে রান্নাটা করি, তাহলে রেস্টুরেন্ট ফেল হবে। তোমরা দেখো, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম পানি। ঝোলটা কিন্তু আমি রাখবো না, ঠিক আছে? ঝোলটা আবার টানায় ফেলবো। তো হতে থাক, দেখো, তাও কালারটা দেখো, তাও শুধু কালারটা দেখো তোমরা। অবভিয়াসলি তোমাদের ফাইনাল লুক দেখাবো। আর আমার নতুন ওর নাম রাখলাম পুচি। আমার পুচির জন্য দোয়া করো। ও পরীর 12টা ডিম নিয়ে বসছে, আল্লাহ যেন ওকে 12টা বাচ্চাই দেয়। তোমরা কিন্তু দোয়া করবে, হ্যাঁ আমার কলিজার ভাই বোনেরা। এই যে দেখো, আমার রান্নাটা প্রায় বোনা বোনা হয়ে যাচ্ছে, আর একটু হবে। আর এদিকে যে আমি ভাজা জিরা গরম মশলার পাউডারটা, এটা ছিটিয়ে দিব, এটা ছিটিয়ে দেব। তো দিয়ে আর কিছুটা সময় ঢাকনা না দিয়ে এটাকে জাল দিব। দিলে হবে কি, নেড়ে চেড়ে হবে কি যে তোমাদের মানে কথাটা বুঝো, মানে কালারটা অনেক সুন্দর আসবে এবং ভুনাটা অনেক সুন্দর হবে। তো আমি তোমরা এখনই তোমরা একটু কালারটা দেখো, হ্যাঁ। আর একটু পরে কী হবে বলো তো? তো ফিরে আসছি একটু পর। এই যে এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক। আর এই যে আমার মায়ের জন্য আমি খাবারটা বেলে নিলাম। তো আমার মাকে আমি খাবারটা খেতে দিব।
আমার মা ক্যামেরার সামনে আসবে না, যেহেতু আমার মা পর্দা করে। সুপ্রিয় বন্ধুগণ, আমার কলিজার ভাই বোনেরা, ফাইনাল লুকটা একটু দেখেন। ফাইনাল লুকটা একটু দেখেন কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে জানাবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর স্বপ্ন পূরণের পাশে থাকবেন। সবাই আপুর জন্য দোয়া করবেন, আপুর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। পাশে থাকলে পাশে পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।